হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আজকের এই ভিডিওতে সরকারি চাকরিজীবী যারা রয়েছেন, যাদের পে স্কেল নিয়ে আপডেট পাওয়ার জন্য অনেক নিউজ দেখে থাকেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে চলে এসেছি। দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় একটি নিউজ প্রকাশিত হয়েছে কালকে, অর্থাৎ 24শে মে। আপনি এখানে দেখতে পাচ্ছেন শিরোনাম দেওয়া হয়েছে, নতুন পে স্কেল বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত টাকা বাড়ছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি লক্ষ্য করেছি যে এখানে বলা হয়েছে যে সরকারি চাকরিজীবীদের জন্য গঠনকৃত জাতীয় বেতন কমিশনের রিপোর্টটি সরিয়ে রেখে সরকার আপনার যে বেতন এখন রয়েছে সেই বেতনকে দ্বিগুণ হারে বাড়িয়ে কিন্তু নবম পে স্কেল বাস্তবায়নের দিকে আগাচ্ছে। কেন এই বিষয়টি উল্লেখ করা হয়েছে, সেখানে কি বলা হয়েছে, এবং সরকারি চাকরিজীবীরা আসলে কি শুভঙ্করের ফাঁকির ভিতরে পড়ছেন, সে সকল বিষয়ে কি কি নিউজ রয়েছে তার খুঁটিনাটি পাবেন এই ভিডিওতে। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিওর মেন অংশে চলে যাই এবং জেনে নিই যে দ্য ডেইলি ক্যাম্পাস, যেটা খুবই সুনামধন্য একটি নিউজ পোর্টাল যেখানে পে স্কেল নিয়ে সত্য এবং অথেন্টিক নিউজ শেয়ার করা হয়, সেখানে এমন কি নিউজ শেয়ার করা হয়েছে যেখানে সরকারি চাকরিজীবীরা ক্ষুব্ধ হচ্ছেন এবং তাদের যে দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটা শুভঙ্করের ফাঁকিতে রূপান্তরিত হতে চলেছে। তাহলে চলুন আমরা জেনে নিই। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি, আমরা জেনে নিব যে দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সেই নিউজে আসলে কি বলা হয়েছে। দেখেন, ওখানে বলা হয়েছে যে সরকার নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি কার্যক্রম জোরদার করেছে। ইতিমধ্যে সংক্রান্ত বিভিন্ন পর্যায়ে আলোচনা ও পর্যালোচনা চলছে। আসন্ন বাজেটে, জাতীয় বাজেটে নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য প্রায় 35,000 কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। আরও বলা হয়েছে, আলোচনায় থাকা প্রাথমিক প্রস্তাব অনুযায়ী 1 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেসিক 50% পরিমাণ বৃদ্ধি হতে পারে। বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের কর্মরত নিম্ন এবং মধ্যম আয় সরকারি চাকরিজীবীদের জন্য অতিরিক্ত সুবিধা দেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এখানে কি বলা হয়েছে আমি যদি একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝাই, যে আমরা জানি যে একজন 20তম গ্রেডের সরকারি কর্মচারী অষ্টম পে স্কেলে তার বেসিক হলো 8,250 টাকা। আমরা জানি হচ্ছে 8,250 টাকা তার বেসিক। জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্ট রয়েছে সেখানে তার বেসিক ধরা হয়েছে 20,000 টাকা। কিন্তু এখানে বলা হয়েছে যে যার যা বেতন রয়েছে, অর্থাৎ আপনি যে গ্রেডে রয়েছেন তার যে প্রারম্ভিক বেতন সেটাকে 100% পর্যন্ত করা হবে, অর্থাৎ তার বেশি করা হবে না। অর্থাৎ 20তম গ্রেডের হিসাব যদি আমি টানি বা উদাহরণ যদি আমি টানি, তাহলে আপনার বেতন বৃদ্ধি পেতে চলেছে 8,250 টাকাকে দ্বিগুণ করলে 16,500 টাকা। তার মানে 20,000 টাকা থেকে 16,500 টাকায় নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, বা এরম একটি আলোচনা কিন্তু চলছে উপরের মহলে। আপনাদের কাছে এখানে একটি কোশ্চেন থাকবে যে সরকার যদি জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি ছিল সেই রিপোর্টটি বাদ দিয়ে সকলের বেতনে 100% হারে বেতন বৃদ্ধি করে দেয়, তাহলে কি আপনি সেটা মেনে নেবেন? সেটি কি আপনি মনে করবেন যে ভালো কাজ হয়েছে, নাকি এটি সরকারের একটি গর্হিত কাজ হবে? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে চলুন আমরা জেনে নিই যে আর কি কি বিষয় জানানো হয়েছে সেখানে। সেখানে আরো বলা হয়েছে যে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে যে 11 থেকে 20তম গ্রেডের ক্ষেত্রে বেসিক বেতন 100% পর্যন্ত বৃদ্ধি করার বিষয়ে আলোচনা রয়েছে, যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অর্থাৎ আজকে যে নিউজটি করা হয়েছে এখানে কিন্তু এখনো চূড়ান্ত কোনো আপডেট না, কিন্তু এটি আভাস দেওয়ার চেষ্টা করা হয়েছে যে আপনার বেতন যতটুকু রয়েছে সেটাকে 100% বৃদ্ধি করা হবে। তার 50% পাবেন আপনি এই অর্থ বছরে এবং বাকি 50% পাবেন আপনি পরের অর্থ বছরে। এবং 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেতন 100% পর্যন্ত এই অর্থ বছরে বাস্তবায়ন হতে পারে, এমন কিন্তু একটি গুঞ্জন রয়েছে। সেই বিষয় সম্পর্কে কি বলা হয়েছে একটু জেনে নিই। দেখেন, বলা হয়েছে পে কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন বেতন কাঠামো কার্যকর হলে সর্বোচ্চ গ্রেডের পাশাপাশি নিম্ন গ্রেডের কর্মচারীরা উল্লেখযোগ্য হারে বেতন বৃদ্ধি পাবেন। নতুন পে স্কেল বাস্তবায়িত হলে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ও অন্যান্য সুবিধার পরিমাণও বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। আপনারা জানেন যে বেসিক বেতনের সাথে কিন্তু সকল জিনিসই ইন্টারলিঙ্কড। যখনই আপনার বেসিক বেতন বৃদ্ধি পাবে তার সাথে কিন্তু অন্যান্য সকল সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে থাকবে। ভিডিওর এই অংশে এসে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি ছবি রয়েছে। এখানে বলা হয়েছে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে থাকেন তার প্রায় 75% মানুষ আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার যৌক্তিক মন্তব্য লিখতে ভুলবেন না। অন্যদিক থেকে যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ বা ফেসবুক কোনো গ্রুপ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, তাহলে পে স্কেল সংক্রান্ত যখন কোনো নিউজ আমি ফেসবুকে আপলোড দিব সেটি সবার আগে আপনার কাছে চলে যাবে। এখানে বলা হয়েছে যে সম্ভাব্য পরিকল্পনা অনুযায়ী আগামী জুলাই 2026 থেকেই নতুন পে স্কেল কার্যকর করার বিষয়ে আলোচনা রয়েছে, তবে চূড়ান্ত বাস্তবায়ন নির্ভর করবে সরকারি গ্যাজেট প্রকাশ ও মন্ত্রিসভার অনুমোদনের উপর।
নতুন পে স্কেল বাস্তবায়নের পর বার্ষিক ইনক্রিমেন্ট, টাইম স্কেল ও অন্যান্য আর্থিক সুবিধা কিভাবে সমন্বয় করা হবে সে বিষয়ে আলাদা নির্দেশনা থাকতে পারে। অর্থাৎ গ্যাজেট যত সময় পর্যন্ত প্রকাশ না হবে তত সময় পর্যন্ত কিন্তু কোনো কিছুই আমাদের চূড়ান্ত বলে আমরা বিবেচনা করব না। এজন্য আমাদের সরকারের কাছে অনুরোধ থাকবে যত দ্রুত সম্ভব নবম পে স্কেলে গ্যাজেট যেন প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে বর্তমানে সরকারি চাকরিজীবীদের মধ্যে 50% নাকি 100% বেসিক বৃদ্ধি বাস্তবায়ন হবে এই বিষয়ে ব্যাপক আলোচনা ও আগ্রহ দেখা গেছে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে এখানে যে নিউজটি করা হয়েছে সেখানে বলা হয়েছে আপনার বিদ্যমান যে আপনার প্রারম্ভিক গ্রেড রয়েছে তাকে 100% পরিমাণ বৃদ্ধি করা হবে। তার মানে আপনার যে বেতন রয়েছে তাকে 100% পরিমাণ বৃদ্ধি করা হবে। অর্ধেক বেতন আপনি পাবেন এই বছরে, বাকি অর্ধেক পাবেন পরের অর্থ বছরে। তাহলে চলুন আমরা এখন ছবির মাধ্যমে জেনে নিই যেখানে আপনার বেতন 50% পরিমাণ বৃদ্ধি পেলে কতটুকু বৃদ্ধি পেতে পারে এবং 100% পরিমাণ বৃদ্ধি পেলে সেটি কেমন আকারে বাড়তে পারে। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে জেনে নিই। আমরা প্রথম ছবিতে চলে এসেছি। আপনাদের স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে 1 থেকে 20তম গ্রেডের 50% হারে বেতন বৃদ্ধি পেলে আপনার বেতন কেমন দেখাতে পারে সে বিষয়ে একটু আলোচনা করা হয়েছে। আমি ঠিক নবম গ্রেড থেকে 11তম গ্রেড বা 20তম গ্রেড পর্যন্তই সকল বেতন 50% বৃদ্ধি পেলে কতটুকু দাঁড়াতে পারে সেটা আপনাদেরকে পড়ে শোনাই। নবম গ্রেডের একজন সরকারি চাকরিজীবীর 50% বেতন বৃদ্ধি পেলে তার বেতন এসে দাঁড়াবে 33,000। দশম গ্রেডে 24,000। 11তম গ্রেডে 11তম গ্রেডে আসবে সেটি হচ্ছে 11তম গ্রেডে আসবে 18,750 টাকা। 12তম গ্রেডে 16,950 টাকা। 13তম গ্রেডে 16,500 টাকা। 14তম গ্রেডে 15,300 টাকা। 15তম গ্রেডে 14,550 টাকা। 16তম গ্রেডে 13,990 টাকা। 17তম গ্রেডে 13,500 টাকা। 18তম গ্রেডে 13,200 টাকা। 19তম গ্রেডে 12,750 টাকা। 20তম গ্রেডে 12,375 টাকা। এটি হলো 50% হারে আপনার বেতন বৃদ্ধি পেলে কত বেতন বৃদ্ধি পাবে। এখানে কিন্তু পে ফিক্সেশন হবে, অর্থাৎ আপনি যতটুকু ইনক্রিমেন্ট পেয়েছেন ইনক্রিমেন্ট কিন্তু এখানে যোগ করা হয়নি, শুধু আপনার বেসিক বেতনটা ধরা হয়েছে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন যদি বেতন 100% পরিমাণ বৃদ্ধি করা হয় তার 50% যদি এই অর্থ বছরে বাস্তবায়ন হয় তাহলে প্রত্যেক গ্রেডে আপনার বেতন কেমন দাঁড়াবে। এবার আমরা চলে যাব 100% বেতন যদি বৃদ্ধি পায় 11 থেকে 20তম গ্রেডে সরকারি চাকরিজীবী বা কর্মকর্তাদের, তাহলে তাদের বেতন কেমন দাঁড়াতে পারে সেটা দেখব। আমরা দ্বিতীয় ছবিতে চলে এসেছি। এখানে দেখেন বলা হয়েছে 11তম গ্রেডে যদি 100% পরিমাণ বেতন বৃদ্ধি করা হয় তার বেতন দাঁড়াবে 25,000 টাকা। 12তম গ্রেডে 22,600 টাকা। 13তম গ্রেডে 22,000 টাকা। 14তম গ্রেডে 20,400 টাকা। 15তম গ্রেডে 19,400 টাকা। 16তম গ্রেডে 18,600 টাকা। 17তম গ্রেডে 18,000 টাকা। 18তম গ্রেডে 17,600 টাকা। 19তম গ্রেডে 17,000 টাকা এবং 20তম গ্রেডে 16,500 টাকা। তাহলে এটাই নিউজ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাসে। আশা করব আপনারা যে ডেইলি ক্যাম্পাসের নিউজ যেটি বুঝতে পারছিলেন না সেটা এই ভিডিও দেখে পুরোপুরি বুঝতে পেরেছেন। আপনাদের কাছে লাস্টে আবার একটি কোশ্চেন রেখে যেতে চাই যে সরকার যদি জাতীয় বেতন কমিশন কর্তৃক যে রিপোর্টটি ছিল সেটি সরিয়ে রেখে সকলের বেতন 100% পরিমাণ বেতন বৃদ্ধি করে, তাহলে কি আপনি সেটি মেনে নেবেন নাকি মেনে নেবেন? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পে স্কেল সংক্রান্ত এবং সত্য এবং অথেন্টিক নিউজ জানতে হলে কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখতে হবে। আজকের ভিডিও পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।